গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ কি হয়েছে সেটাই আপনাদেরকে বলবো। তো আর দেখুন, ফুল গাছের ফুলগুলো কিছুতেই বাড়ছে না। এর কারণটা কি জানি না। এতগুলো কুঁড়ি হয়েছে কিন্তু ফুল এখানে কয়েকটা ফুটেছিল, সে আবার ঝরে গেছে। জানি না কি কারণে। এই দেখুন ঝরে গেছে সব। তো হয়েছে কি, এই দেখুন গোলমরিচ গাছের নতুন করে ফল এসেছে। এইগুলো পুরানো ফল ছিল, এই ফলগুলো পুরানো ছিল। আর এইগুলো তো পেকে গেছে। এইগুলো ভাবছি তুলে নিয়ে রোদে শুকনো করে নেবো। আর এখানে কয়েকটা ডাল বেরিয়েছে নতুন। আর বরবটি গাছটা সেরকম মানে কি বলবো, পোকা লেগে যাচ্ছে কেন সব কিছুতে বুঝতে পারছি না, সব কিছুতে পোকা লেগে যাচ্ছে। আর কয়েকটা শসা গাছ দিয়েছিলাম, শসা গাছেরও হাল দেখুন না, শসা গাছও বাড়ছে না। এই দেখুন শসা গাছের হাল দেখেছেন? এক জায়গায় দেওয়ার ফলে মনে হচ্ছে এটা হয়েছে। আমি ভাবছি এই শসা গাছগুলো তুলে নেবো, তুলে নিয়ে শিফট করে দেবো। আর কিছুটা ছোলা গাছ বুঝেছিলাম। আর আমার মূলো গাছ দেখুন, মূলো গাছগুলো তো বাড়ছেই না। ভাবছি আর একটু মেডিসিন দিতে হবে, মানে গোবর দিতে হবে। তো দেখা যাক কবে তো বসিয়েছি, তো হচ্ছে না। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, এই গাছে তো অনেক ফুল এসেছিলো, ফুল সব ঝরে পড়ে গেছে। তো এই গাছটাতে ফুল আসছে, বেল গাছটাতে। আর হচ্ছে কি যে, এই দেখুন নোটে গাছটা একটা বড় হয়েছে। বেগুন গাছের অবস্থা দেখুন, বেগুন গাছে ফুল এসেছিলো কত সুন্দর দেখেছিলেন তো, কিন্তু বেগুন হচ্ছে না, ফুল ঝরে পড়ে যাচ্ছে। এরও কিছু একটা ফর্মুলা ভুল হয়েছে। আর আমি নোটে গাছগুলো, এই দেখুন নোটে গাছগুলো সেই সব আলাদা করে করে ছাড়িয়ে নিয়ে বসিয়েছিলাম, তার জন্য দেখুন অনেকটা বড় বড় হয়েছে। তো ভাবছি আরেকটু এদের দিকে খাবার দিতে হবে। এই দেখুন আলাদা করে বসানোর ফলে কত সুন্দর হয়েছে না। মোটামুটি গাছগুলো এই হাইটের হলে খাওয়ার উপযুক্ত হবে। আর এই দেখুন আকন্দ ফুল, দেখুন আকন্দ ফুল কত সুন্দর ফুটেছে না। এই দেখুন কি সুন্দর আকন্দ ফুল ফুটেছে। ওর বাবা বলে সোমবার করে একটা করে ফুলের কুঁড়ি তুলে নিয়ে দেবে, কিন্তু আমারই মনে থাকে না দেওয়ার জন্যে। এর আগে তো আপনারা দেখেছিলেন যে আমি উঠানেতে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, মনে হচ্ছে যে উঠানেতে কয়েকটা নোটে গাছ বসিয়েছি। তো এখানেও নোটে গাছগুলো দেখুন একটু মানে বড় হচ্ছে আর কি। আরও যত্ন করতে হবে, আরও যত্ন নিতে হবে। আর জানি না বন্ধুরা আর একটা কী ব্যাপার, লঙ্কা গাছ দেখেছিলেন তো কত হয়েছিল, কিন্তু লঙ্কা গাছগুলো কী কারণে জ্বলে যাচ্ছে। এই দেখুন সব পাতা জ্বলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ভেতরেরগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই দেখুন সব পাতাগুলো জ্বলে যাচ্ছে, এরকম পাতা জ্বলে গিয়ে সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো কারণটা কি বুঝতে পারছি না। আর এই যে এই লঙ্কার গাছগুলো আগে দেখেছিলেন না, এই দেখুন প্রত্যেকটার দেখুন এর কিন্তু ডগা নেই, দেখতে পাচ্ছেন? এই দেখুন কী অবস্থা, দেখতে পাচ্ছেন? এরও ডগা নেই, দেখুন দেখতে পাচ্ছেন? এই দেখুন মরে গেছে। কি কারণ বুঝতে পারছি না, কি এমন প্রবলেম হলো মরে যাচ্ছে। বেগুন গাছের হাল তো দেখেছেন, খারাপ হয়ে গেছে, এ হবে না আর। আর এই দেখুন বন্ধুরা গাঁদা গাছগুলোর হাল দেখুন। আমি এখন কি করি, এইগুলোকেও শিফট করতে হবে। কোথায় শিফট করব ভেবে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন সব জ্বলে যাচ্ছে, সব যেন জ্বলে যাচ্ছে। এতটাই গরমের আমাদের এখানে ভাব। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, এই দেখুন গোলাপ গাছটায় কিন্তু আর একটা ফুল এসেছে। কুঁড়িটা এখন মানে মুখ খোলেনি, এটা মুখ খুলবে। তো ততক্ষণ মুখ খুলুক, যদি মুখ খোলে যখন ফুটবে তখন আমি শেয়ার করব। দেবাঞ্জনার বাবা লাউ গাছের ডগা কেটে দিয়ে গেছে, বলেছে যে নয় চচ্চড়ি করবে ডালের বড়া দিয়ে, আর নইলে ভাতে দেবে, মানে যেটাকে বয়েল বলে, ওইটা করতে বলেছে। তো কত সুন্দর দেখুন, একদম নরম নরম। তো ভাবছি কিছু একটা করব। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, মেয়ে এখন আটার লুচি খাবে বায়না করেছে। কালকে প্রেমদাকে বানিয়ে দিয়েছিলাম বলে আটার লুচি খাবে। তো আটা আমি মাখিয়ে রেখেছি, আর তার সাথে কি খাবে, ঘুগনি। তো ঘুগনির কড়াই আমার ভিজানো আছে, এইগুলোকে বয়েল করে নেব। তো সব কিছু রেডি করে নিই, তরকারি ঘুগনি লুচি রেডি করে নিই, রেডি করে নিয়ে দেখাবো। কারণ ঘুগনিটা
আর কি দেখাবো, সবাই তো জানি ঘুগনি কেমন করে বানাতে হয়, তো বানিয়ে নিয়ে দেখাচ্ছি। ভেবেছিলাম যে ঘুগনির দেখাবো না, ভাবলাম যে না একটু দেখিয়েই দিই। তো এই দেখুন মটর কড়াই আর আলু দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেবো, নিয়ে তারপর ঘুগনি বানাবো। আর দেখি কেমন করে বানাই, সেরকম কিছু পদ্ধতিতে বানাবো না, নর্মাল পদ্ধতিতে বানাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো লুচিগুলো আমি বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এক হাতে ফোন নিয়ে লুচি বেলা দেখানো খুবই মুশকিল। এদিকে তেলও দিয়ে দিয়েছি, কয়েকটা লুচি ভেজে নেব। তো আটার লুচি আমার মেয়ে জানি না কেন বলেছে যে আমার খুব পছন্দ হয়েছে, মা আমাকে কালকে সকালে করে দেবে। আমি বলেছি হ্যাঁ ঠিক আছে করে দেবো। তো সেই জন্য করে দিচ্ছি। আমাদের টিফিনে আজকে হচ্ছে কি আটার লুচি আর ঘুগনি। তো এই দেখুন আটার লুচি কত সুন্দর ফুলেছে, যা ওদিকে ফেটে গেল। আর এই দেখুন এদিকে রেখেছি কিছু তুলে, এখন অনেকগুলো বাকি ভাজতে। ততক্ষণ আমি ধীরে ধীরে ভেজে নিয়ে তারপরে আমি আপনাদেরকে ঘুগনিটা শেয়ার করব। রাইস ঘুগনি বানানোর জন্য আমি টমেটো রসুন গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি। এটা হচ্ছে সেদ্ধ আলু, অর্ধেক অর্ধেক সেদ্ধ অর্ধেক সেদ্ধ নেই, নয় একটু শক্ত শক্ত আছে। আর ঘুগনিটা বানাবো তার জন্য যে কড়াই তো লুচির তেলটা আছে, তো এত তেলে তো করব না, তেলটা নামিয়ে নেবো খানিকটা, নিয়ে অল্প তেলে করব। তো আমার কাছে মৌরি ছাড়া পাঁচ ফোড়নে দেওয়ার মতো এই কিছু নেই। তো মৌরি দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, একটা ডালচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি। এলাচটা নেই, এলাচটা দেখি নিয়ে আসবো দোকান থেকে এক্ষুনি। তো এটা গরম হয়ে গেছে মোটামুটি। এবার এর মধ্যে আমি আলুর টুকরো আর পেঁয়াজের টুকরো দিয়ে দেবো। তো মশলা আমি বের করে নিয়েছি, চিনি নিয়েছি সামান্য পরিমাণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো নিয়েছি। তো এবার আমার আলু আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে লঙ্কা কুচোনো, টমেটো কুচোনো আর আদা গ্রেট করা, রসুন গ্রেট করা দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি, আমি আর নুন দেবো না। এটা একটু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। তো আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি মটর কড়াইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। তো মটর কড়াইটা আমার একটু গলে গলে গেছে, কারণ দুটো সিটি দিয়েছি, তবুও মটর কড়াই এরকম হয়ে গেছে। মনে হয় একটা করে সিটি দেওয়া মনে হয় উচিত, পরবর্তী সময় একটা করে সিটি দেবো। দুটো করে সিটি দিয়েছি, তাতে এরকম হয়ে গেছে। তো এই মশলাটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যাক, হয়ে গেলে হালকা পরিমাণ জল দেবো। তো ঘুগনির কালারটাই দেখছেন কত সুন্দর হয়েছে। তো আমি এর মধ্যে একটু এলাচের টুকরো দিয়ে দেবো, দিলেই আমার ঘুগনি শেষ। আর ওদিকে আটার লুচি। তো আমাদের সকালের টিফিনের জন্য এইটুকুই। তো বন্ধুরা চলে আসুন আমার সাথে টিফিন করার জন্য, একটু চা বানাবো। তো তারপর দেখি আর কি নিয়ে আসতে পারি আপনাদের জন্য, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কি সুন্দর বাছুর হয়েছে কাকিমাদের, এই দেখো টুকু 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 টুকু, কি সুন্দর বাছুরটা নয়? দেখুন সেদিনকে হয়েছিল, যখন হচ্ছিল তখন আমি ছিলাম, কিন্তু আমার কাছে ফোন ছিল না। এই যে এই 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 পশুটার হয়েছে, মানে গরুটার, এই গরুটার বাছুর হয়েছে, ওদের এগুলো এখনও হয়নি। তো এই কাকিমাদের বাড়ি থেকে আমি গোবর নিয়ে যাই গাছপালায় দেওয়ার জন্য। কি সুন্দর নয়? ছেলে, এটা ছেলে। ঠিক ঠিক, আমি নাম দিয়েছি কালাচাঁদ, কাকিমা নাম দিয়েছে মানিকান্ঠান।
টিক 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 টিক। গাইস, দেবাঞ্জনার বাবাকে খাবার দিয়ে আসছিলাম। আর এই দেখুন, ওই দিকটা জমি, মাঝখানে রাস্তা, তাও ঘাসে ভর্তি। আর এদিকেও জমি, জমিতে কিছু চাষ নেই, পানা হয়ে আছে আর ঘাস, আর কিছুই নেই। জমির মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, দুদিকে জমির মাঝখান দিয়ে। তো রাস্তাটা খুবই ভালো লাগছে। এই দেখুন এদিকটা। এরকম ভালো লাগে না? দু সাইডে জমি আর মাঝখানে রাস্তা। সিনটা কত সুন্দর। জমিতে কিছু চাষবাস নেই, শুধু ঘাস আর পানা, আর কিছুই নেই। আমি ভাবলাম দেখি, এই রোডটাই কোনোদিন আমি ঢুকিনি, তো একবার ঢুকে ভাবলাম দেখি একটু ক্যামেরা করা যাক। তো ক্যামেরা করেছি। আর একটা জিনিস, ছোট ছোট ফুল দেখাচ্ছি। গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি দেখেছি দিয়া ওর বাড়িতে করে রেখেছে, কিন্তু এখানে সবাই ঘাস ফুল বলে। এই দেখুন, জঙ্গলে ভর্তি হয়ে আছে এরকম ছোট ছোট ফুল। এর পরে অনেক ফুটবে, এখন ফোটেনে। গাছটা আপনারা অবশ্যই চিনতে পারবেন, দিয়া আলাম ব্লগ। যে দিয়া আলাম ব্লগে এই গাছ করে রেখেছে ঘরেতে। আর এখানে সব রাস্তায় রাস্তায় হয়ে আছে। আমিও এই গাছটা বাড়িতে নিয়ে গিয়ে একবার বসিয়েছিলাম, বেঁচেও গেছিলো, ফুলও হচ্ছিল, কিন্তু বেশি জলের কারণে গাছটা মরে গেছিল। ফুলগুলো এখন তেমন একটা তেজ নেই, পরবর্তী সময় যখন বর্ষার জল পাবে একটু, তখন খুব ভালো তেজ হবে। তো দিয়া, তোমাকে বলছি, তুমি তো এই গাছ ঘরে নিয়ে গিয়ে করেছো, আর এই দেখো এখানে সব রাস্তার ধারে ধারে হয়ে আছে, প্রচুর হবে এরপরে। তো দেখো দিয়া, এখানে কত হয়ে আছে দেখো। তুমি ভালো করে দেখলে অবশ্যই চিনতে পারবে। আমি জুম করে দেখাচ্ছি। দিয়া, দেখতে পাচ্ছ? এখানে যেন মনে হচ্ছে ফুলের জঙ্গল, হলুদ হলুদ ফুল ভর্তি হয়ে আছে, আর গাছও ভর্তি হয়ে আছে। তুমি নিয়ে গিয়ে কত যত্ন করে তৈরি করেছো, আর এখানে দেখো কোনো যত্নই নেই, অথচ ফুল ভর্তি।